40 লক্ষ টাকার সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল এলাকা জুড়ে। দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, এই দুর্নীতি শব্দটা যেন পশ্চিমবঙ্গের সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। যেমন বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার উদ্যোগে সরকারি টাকায় 2016 ও 2019 সালে প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে দুটি আবর্জনা ফেলার ডাম্পার কেনা হয়েছিল। যে উদ্দেশ্য নিয়ে এই ডাম্পারগুলি কেনা হয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি। 2016 সালে কেনা জঞ্জাল পেস্টিং এর গাড়িটি কয়েকদিন ব্যবহার হলেও 2019 সালে কেনা ডাম্পারটি কেনার পর থেকে একদিনও ব্যবহার হয়নি। গাড়ি দুটি কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই এক জায়গাতেই প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে রোদে জলে দাঁড়িয়ে থাকার ফলে মরচে পড়ে নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে স্থানীয় মানুষ কি বলছেন শুনে নেওয়া যাক। উদ্দেশ্য একটাই, এই মাননীয় আর অনুপ্রেরণায় আর ওই কালীঘাটের যে আমাদের ভাইপো আছেন তার যে শান্তিনিকেতন যে আছেন সেইখানে শান্তি ফেরাবার জন্য এই কাটমানির সরকার, এই সরকারের মূল ভিত্তি হচ্ছে যেখান থেকে পারো পয়সা নিয়ে আসো আর মেরে মুড়ে খাও। আপনি দেখুন এই যে ডরমেটারি অঞ্চলে দাঁড়িয়ে আছি, চারদিকে দেখুন ভারতে যখন স্বচ্ছ ভারত অভিযান চলছে তখন দেখুন এখানে জঙ্গলে পরিপূর্ণ, এখানে সাপের আড্ডা, পাশে কেউ থাকে এখানে দেখুন কোন দিন সাপের কামড়ে হয়তো মারা যাবে। আর সব থেকে দুঃখ কি জানেন, বিষ্ণুপুরে শতাব্দী প্রাচীন একটা রোলার ছিল, যেটা একটা মানে বিষ্ণুপুরে যে পর্যটক নগরী, সেখানে মানুষ আসলে দেখতো যে বিষ্ণুপুর কতদিনের পুরনো শহর কি বহন করছে। প্রশাসক বসিয়ে তখন রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া হলো, বিষ্ণুপুরের মধ্যে জানতে পারলো না। এটা লজ্জার বিষয়। কেন ওই কালীঘাট থেকে বিষ্ণুপুর থেকে কালীঘাট পর্যন্ত পয়সা পৌঁছে গেল, আর কিছু মানুষ এইখানে 2-4 জন মিলে জুটে তাদের নিজেদের আহার গোছালেন। তাদের লজ্জা করলো না? আগামী প্রজন্ম তাদের জন্য কি বার্তা দিয়ে যাচ্ছে? তার ঘরের সন্তানকে যখন জিজ্ঞাসা করবে তোর বাবা এটা বিক্রি করে দিয়েছিল, সেই ছেলেটার কি অবস্থা হবে? একবারও লজ্জা করে না তার? এটা তো তার ভাবা উচিত ছিল। আজকে দেখুন বিষ্ণুপুর নগরী পর্যটন নগরী, সেই নগরী দেখুন এখানে মাননীয় এমপি মহাশয় সৌমিত্র খান লেখা আছে, দেখুন ওইখানে ওই যে জৈব যে আপনাদের প্রতিদিন সকালে যে টয়লেট আমাদের জৈব প্রক্রিয়া যেটা হয় সেটা দিয়েছিলেন, কিন্তু ওই যে কদিন পরে এটা বিক্রি করার মতন পরিস্থিতি তৈরি করেছেন। এরা এত নোংরা ধারণার বাইরে, এরা পয়সা ছাড়া কিছু বুঝে না। আমার বিষ্ণুপুরের যে ঐতিহ্য, বিষ্ণুপুর রাজাদের শহর, এখানে মানুষ এসে দেখবে বিষ্ণুপুর কেমন জায়গায় আছে, আর সেইখানটাকে এমন জায়গায় পৌঁছাচ্ছে সত্যি বলতে নিজের জীব আড়ষ্ট হচ্ছে। গাড়িগুলিতে জন্মেছে বড় বড় গাছ, ঢাকা পড়েছে লতা পাতার আস্তরণে, আর কয়েকটা দিন গেলে হয়তো গাড়িগুলোর কাঠামোটাই ভেঙে পড়বে। প্রায় 5 থেকে 7 বছর ধরে গাড়িগুলিতে নেই ভ্যালিড ফিটনেস সার্টিফিকেট ও ইন্স্যুরেন্স। প্রশ্ন উঠেছে কোন স্বার্থে, কাদের স্বার্থে এই গাড়িগুলি কেনার পরেও কেন ব্যবহার হলো না? তাহলে কি শুধুমাত্র কাটমানি খাওয়ার উদ্দেশ্যে কেনা হয়েছিল গাড়িগুলি? লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি যে নষ্ট হয়ে গেল তার দায় কার? এই নিয়ে ইতিমধ্যে বিজেপি শাসক দলের উন্নয়ন নিয়ে সমালোচনা করেছে। দেখুন, কাটমানি তো তৃণমূল সরকারের পরতে পরতে, মানে প্রত্যেকটা অংশে কাটমানি, কারণ নিজেরাই 19 সালের পরে বলেছিল কাটমানি ফেরতের গল্প, তার মানে কাটমানি খেয়েছিল বলে ফেরতের গল্প হয়েছিল। এবং আমরা দেখেছি পরিকল্পনাহীন যে উন্নয়ন, সেটার হচ্ছে মাস্টার মাইন্ড হচ্ছে তৃণমূল। কারণ হচ্ছে যে এই ডাম্পার আনা হয়েছে স্বচ্ছ ভারত যে মিশন, সেই মিশনের পরিকল্পনার জন্য, সেই মিশন পরিকল্পিতভাবে বাস্তবায়িত করার জন্য, যে শহরকে স্বচ্ছ রাখার জন্য, কিন্তু এটা পরিকল্পনাভাবে এগুলোকে ব্যবহার করা যায়নি। ঠিক আছে, তার ফলে আজকে বিষ্ণুপুরে যে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে, কিন্তু সেই ডাম্পিং গ্রাউন্ডও আজকে হয়ে প্রাচীর দিয়ে পড়ে আছে, সেটাও ইউজ হচ্ছে না। আর বিষ্ণুপুরে দেখুন লালবাঁধের পাড় থেকে শুরু করে বাইপাস পর্যন্ত যেখান দিয়ে প্রচুর গাড়ি এবং টুরিস্ট যায়, সেসব অংশে পুরোপুরি জঞ্জালে ভর্তি। আমার মনে হয় এইটা আগামী দিনে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করবে বিষ্ণুপুর পৌরসভা, এবং তার কাটমানি কারোর পকেটে ঢুকবে। এ তো বাস্তব। এর আগে রোলার বিক্রি হয়েছে, পাইপ বিক্রি হয়েছে, জলগাড়ি, অনেক কিছু স্ক্র্যাপ হিসাবে বিক্রি হয়েছে, তার কোনো হিসাব নেই বিষ্ণুপুর পৌরসভা। অপরদিকে বিষ্ণুপুর শহরের তৃণমূলের যুব সভাপতি সুকান্ত রায় দায়সারা প্রতিক্রিয়া দেন। বিরোধীদের তো ভোট এসে গেছে, অনেক কিছুই বলবে, ওরাও অনেক কিছু বক্তব্য রেখেছিল, 15 লাখ অ্যাকাউন্টে ঢুকবে, অনেক কিছু বলেছে, 2 কোটি চাকরি। ওদের বক্তব্য রেখে লাভ নেই, ওরা গুরুত্বহীন হয়ে পড়েছে। ওরা এরকম মধ্যেই থাকবে, উল্টোপাল্টা কথা বলবে, এটা কি এসে যায়। দেখুন, এই পুরো ব্যাপারটা হচ্ছে পৌরসভার ব্যাপার আছে, পৌর সংক্রান্ত ব্যাপার। এটার ব্যাপারে যা কিছু বলার আছে আমাদের চেয়ারম্যান আছে, উনিই বলতে পারবে। এই ব্যাপারে আমার কোনো ভাবনা, এটা দলীয় ব্যাপার নয়। দেখুন, নিশ্চয়ই প্রয়োজন ছিল, তাই তো কেনা হয়েছে। আর কি কারণে পড়ে রয়েছে বা কি ব্যাপার আছে, প্রয়োজনে নিশ্চয়ই ছিল,
আজকে হয়তো প্রয়োজন বা ব্যাপারটা দেখছে, নিশ্চয়ই দেখবে চেয়ারম্যান। দেখুন এই ব্যাপারে বলুন, গোটাটাই পুরো প্রশাসনিক ব্যাপার, পৌরসভার ব্যাপার, এটা আমার এখানে বক্তব্য কিছু বলার কিছু নেই। যদিও এই প্রসঙ্গে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী মুখ খুলতে নারাজ। সব মিলিয়ে এই ঘটনায় শোরগোল পড়ে যায় বিষ্ণুপুর জুড়ে। নিউজ আজ বাংলা, বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।